বলছি ইত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমাকে ভয় করো। ভয় করতে হবে। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহকে ডরাই না, গুনাহ করি, যা মন চায় তা করি। কি কারণে? আল্লাহর কি নাই? ভয় নাই। তাকওয়া, আল্লাহ বলছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। আর তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নয়, ঠিক না? আর তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নয়। সে তাকওয়া যদি থাকতো আজ মানুষের মাঝে, তবে সমাজনীতি রাষ্ট্রনীতি হতো না বাজে। কি বলেন? তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া অর্জন করো সবে, বলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর লয়। তাকওয়া লাগবে কি লাগবে না? আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বলেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো ঘুষ খেতে পারে না। যার ভিতরে ভয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো দুর্নীতি করতে পারে না। যার ভিতরে ভয় আছে সে কখনো অন্যের ক্ষেতের আইল ঠেলতে পারে না। কি কন? তো যারা আইল ঠেলে, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওই যে আল্লাহ তাআলা ডাক দিছে আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার বলে ডাক দিয়া তিনটা সবক দিছে। এক নম্বরে তাকওয়া। যার ভিতরে তাকওয়া নাই সে কি ইমানদার? রব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করছে, কালিমা পড়ছে, তারা ঈমানদার। তবে যার ভিতরে তিনটা সবক আছে। যার ভিতরে তিনটা সবক নাই কিন্তু কালিমা পড়ছে, সে ঈমানদার না, সে হলো মুনাফিক। কি ফিক? উসামা যখন যুবক যখন বয়স, তখন শেষ যুদ্ধে, একবারে শেষ যুদ্ধে হযরতে উসামাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধের সেনাপতি বানায়া রুমে পাঠাইছিল যুদ্ধ করার জন্য। কাফের বেঈমানদের বিরুদ্ধে উসামারে সিপাহ সালার বানায়া পাঠাইছে, সেনাপতি বানায়া। উসামা গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে যুদ্ধের শেষ সময় কাফের ছিল যে লিডার, ওই লিডারের উপরে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উইটা বসছে। বৈশা হাতে তরবারি নিছে, ওই কাফেররে হত্যা করবে। এমন সময় হত্যা করবে, গলার মধ্যে তরবারি লাগাইছে। এই সময় কাফের বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে এই কালিমা শাহাদাত পড়ছে যে আমি ঈমান আনলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সে কাফের, তাকে মারবে, যুদ্ধ কইরা এখন পরাজিত হইছে, তার উপরে সাহাবা কি করছে? চড়াও হইছে, তরবারি গলায় ধরছে, মেরে ফেলবে, হত্যা করবে। এমন সময় সে কালিমা পড়ছে। আপনাদের বিবেক কি বলে? সে কি মুসলমান হইছে? তার কালিমা কি গ্রহণ করবে? ওই যে ফেরাউনের ঘটনা জানেন না? সারা জীবন আকাম কুকাম কইরা শেষে যখন পানিতে সুবান খায়, সুবান খাইতে খাইতে পরে কয়, সরাসরি বলে না, বলে কি, মুসা তুমি যে আল্লাহর উপর ঈমান আনছো, আমিও তোমার হে আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ মুসার, হেয়ার আল্লাহ না। তুমি যে আল্লাহর উপর ঈমান আনছো, আমি হে আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ কই জিবরাইলে কর মুখে কাদা ভর, কাদা কাদা মাটি আছে না, কাদা কাদা। ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছে, তাই তো জিবরাইলের কাদা মাটি ভরেছে। কি কন? নবীর সাথে বেয়াদবি করে নাই, আল্লাহর সাথে বেয়াদবি করে নাই, নিজে ক্ষুধা দাবি করছে। এই জন্য তার মুখের মধ্যে কাদা বইরা দিছে, যে নিজে ক্ষুধা দাবি করে এ আবার মরার সময় ঈমান আনে, এর ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না, কাদা বইরা দাও। তো আমরা ওই দিকে লক্ষ্য করলে বুঝতে পারি যে উসামার ঘটনা, যে তাকে মারবে মারবে অবস্থায় এমন সময় আশহাদু পড়ছে, তার মানে তার ঈমান কি হয় নাই? গ্রহণ হয় নাই। উসামা এটাই বুঝছে। হযরত উসামা তারে হত্যা করে ফেলাইছে। হত্যা করার পরে শেষ, যুদ্ধ শেষ, হযরত উসামা চলে গেলেন নবীজির দরবারে, রাসূলের কাছে গেলেন। গিয়া রাসূলের কাছে এখন ব্যাখ্যা দিতেছেন, যুদ্ধের ব্যাখ্যা। আমাদের নবী ছিলেন প্রধানমন্ত্রী, কি কন? প্রেসিডেন্ট ছিলেন না? রাসূল ছিলেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মক্কা মদিনার প্রধানমন্ত্রী ছিলেন, নেতা ছিলেন। উনি এমপি বানায়া, সিপাহ সালার বানায়া হযরত উসামাকে পাঠাইছেন যুদ্ধের ময়দানে। উসামা যুদ্ধ শেষ করে এসে সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা দিতেছে, হ্যাঁ প্রধানমন্ত্রী, আপনি যে আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন যুদ্ধের ময়দানে, আমি যুদ্ধ করলাম, এই এই ঘটনা আমার সাথে ঘটেছে, এগুলো আইসা উনি রাসূলের কাছে বলতেছে। কিছু মানুষ আছে, গোটা বিশ্ব জুড়ে কিছু মানুষ আছে, তারা বলে যে রাজনীতি, এই রাজনীতির সাথে হুজুররা, আলেম উলামাদের সম্পর্কটা কিসের? রাজনীতির সাথে কার সম্পর্ক থাকবে?
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? সমাজের শ্রেষ্ঠ মানুষ কারা? আলেম ওলামা না? ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী রাসূলদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। তো শ্রেষ্ঠ সন্তান কারা? আলেম ওলামারা। এখন রাজনীতি আপনারা এটা কি মনে করেন, এটা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস না? শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামারা, রাজনীতি হলো ভালো জিনিস। তাহলে সেই রাজনীতি করবে কারা? শ্রেষ্ঠ সন্তানেরা না? আলেম ওলামারা করবে রাজনীতি। এখন কিছু মানুষ বলে যে আলেম ওলামাদের রাজনীতির সাথে কি সম্পর্ক? আলেম ওলামারা রাজনীতি করবে কেন? রাজনীতি করব আমরা। তার মানে এরা বুঝাইতেছে রাজনীতি ভালো জিনিস না, খারাপ জিনিস। তো রাজনীতি যদি খারাপ জিনিস হয়, এই খারাপ জিনিস আলেম ওলামা করবে কেন? এই খারাপ জিনিস আমরা করবো, তার মানে তোরাও খারাপ মানুষ। কি করে এটা তো বুঝাইতেছে খারাপ কাজ আমরা খারাপ মানুষ করব, আলেমরা করবে কেন? রাসূল কি ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন না? রাসূল ছিলেন প্রধানমন্ত্রী। উনি উসামারে পাঠাইছে সিপা সালার হিসাবে, সেনাপতি হিসাবে পাঠাইছেন। তো রাসূল হলেন প্রধানমন্ত্রী। এই রাসূলের ওয়ারিস যারা, তারাই তো মন্ত্রিত্ব চেয়ার পাওয়ার অধিকার। কি কন? সবচাইতে বড় নীতির নাম হলো রাজনীতি। আপনার হাঁস পালেননি? হাঁস, ছোট হাঁস, বড় হাঁস আছে না? সবচেয়ে বড় হাঁসটার নাম কি? রাজা হাঁস। কেলে ছোটটার নাম রাজা হাঁস দিতে পারলো না? বড়টার নাম দিতে গেল গিয়া? রাজ মানে বড়, একটা বড় বিশাল আকারে বাড়ি থাকলে রাজবাড়ি। এই কি বানাইছে? রাজপ্রাসাদ বানায় লাইছে। রাজ মানে বড়। সবচেয়ে নীতি, যত নীতি আছে সবচেয়ে ঊর্ধ্বের নীতি, বড় নীতির নাম কি? রাজনীতি। আর এই রাজনীতি করবে কারা? কোরআনের সাথে সম্পর্ক যাদের। কোরআনের মধ্যে হজের কথা আছে না নাই? জাকাতের কথা আছে, নামাজের কথা, দান সদকার কথা। পৃথিবীর এমন কোনো বিষয় আছে যেটা কোরআনে নাই? রাজনীতি খালি নাই। কি কন? পৃথিবীর সবকিছু কোরআনের মধ্যে আছে, রাজনীতিটা নাই। মানে কোরআনটা এতই দুর্বল, সবকিছু তার ভিতরে জায়গা দিতে পারছে, আর রাজনীতিটার মনে জায়গা দিতে পারছে না। আল্লাহ কি কোরআনটা এত দুর্বল করে বানাইছে? এই কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে যদি রাজনীতি থাকে, তাহলে এই রাজনীতি করবে কারা? কোরআনের সাথে সম্পর্ক যাদের। কোরআনের সাথে সম্পর্ক কাদের? আলেম ওলামাদের। তো রাজনীতি করবে আলেম ওলামারা। আমাদেরকে বলে যে হুজুরদের কি সম্পর্ক রাজনীতির সাথে? হুজুররা বেটা রাজনীতি করব। এদেশের আলেম ওলামারা আমাদেরকে ব্ল্যাকমেল করে বসায় রাখছে। এই জন্য আলেম ওলামারা সাহস পায় না, আসতে পারে না। আর রাজনীতিটা বানার একটু দুর্নীতি, এই জন্য হুজুরা ভয় পায়। মানুষে মন্দ কয়, হুজুরে আবার রাজনীতি শুরু করছে। আমগো মুসলিম ইমাম নামাজ পড়তাম, ও নেহে বলি মেম্বারি করে নামাজই পড়তাম না, নামাজ হইতুই না। মানে এটা তারা রাজনীতিটা এমন নোংরা বানাইছে, এখন আমরা পবিত্র মানুষ এই রাজনীতি যাইতে পারি না, নোংরা বানায় রাখছে। তো এটা রাজনীতি রাসূলের ছিলেন না। এই রাজনীতি রাসূল ছিলেন প্রেসিডেন্ট। রাসূলের পরে আমিরুল মুমিনিন ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক, এরপরে ছিলেন উমর, তারপরে উসমান, তারপরে আলী, এভাবে আসছেই। ওনারা আমিরুল মুমিনিন, মানে ওনারা ছিলেন মুমিনদের নেতা, সে আফগানিস্তানের মতো। তো রাজনীতি এটা আমাদের হক, আলেমুল আমাদের হক, তোমাদের হক না। তুমি কি বুঝো রাজনীতির? রও বুঝো না, রও বুঝো না রাজনীতির। বুঝো দুর্নীতি, কিভাবে পরের হক মারা যাবে। গরিবের নামে কোনো কার্ড নাই, কার্ড সব কার নামে? বড় লোকের নামে। বাজারে 2-4টা দোকান আছে, হেরে দেখি সিরিয়াল ধরছে ওই গম উড়াবের লাগে, তেল উড়াবের লাগে, ফকিন্নি কোথাকার। আর যেটা গরিবের ঘরে খাবার নাই, রাস্তাঘাটে মহিলারা মাটি কাটে। কি গন? মহিলা কেন মাটি কাটবে? 92% মুসলমানের দেশে মহিলা কেন মাটি কাটবে? মহিলাদেরকে ভাতা দেওয়া হবে সরকারি ভাবে, মহিলাদেরকে মাটি কাটায়। আর যেটার খাবার খাওয়ার মানুষটাই, এটার নামে বয়স্ক ভাতার কার্ড, এটার প্রেগনেন্ট হলে প্রেগনেন্ট ভাতার কার্ড, বাচ্চা হলে বাচ্চা ভাতার কার্ড, একটু আইসে ঘূর্ণিঝড়ে ঘর ফালাই দিছে ঘর ভাতার কার্ড, একটু কি পানি আইছে একটা ফিশারি ডুবাই লয়ে গেছে, মাছ দেখবো এখন ফিশারি ভাতার কার্ড। যত কার্ড সব হেরারে আমরা বলে যাই। হ্যাঁ, আরো কত কার্ড আছে, অভাব নাই কার্ডের। বাবারি বাবা, আপনি যাবেন যে থানায় যাবেন কোনো কাজের জন্য, যাদের টাকা আছে থানা যাইতে হয় না, পুলিশ এসে খবর নেই, স্যার কি করতে হবে খালি কন, কোথায় এলাম ওয়ারে কি খালি কন, 14 গোষ্ঠীতে ঢোকায় তুমি জেলের ভিতরে, লাল ভাত খাবে স্যার মুখ। পুলিশ পকেটে থাকে বড় লোকের, আপনি গরিব মানুষ সারাদিন ঘুরবেন, আপনার কেউ পাত্তা দিবে না। আপনার পক্ষে কোনো আইন নাই, আদালত নাই, ব্যারিস্টার উকিল কেউ নাই, অথচ আপনি নেই বিচার পাও না, আপনার পক্ষে কেউ নাই। কারণ আপনার কি নাই? মানি নাই, এই জন্য আপনার পক্ষে আইন নাই। এটা রাজনীতি নাকি দুর্নীতি? এই দুর্নীতি।
আমাদের রাষ্ট্র থেকে এখন এখন এই দুর্নীতি দূর করতে হবে। কি কন? 16 বছর নির্যাতন সহ্য করে সেই ফ্যাসিস্ট হাসিনারে দূর করছি, এখন আর কোন ফ্যাসিস্ট এই দেশে আসবে এটা আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ। এখন হবে কোরআনের দেশ। কি কন? কোরআনের বাংলাদেশ হবে। অনেক দেশই তন্ত্রমন্ত্রের দেশ, ডিজিটাল দেশ দেখছি, অনেক দেশ দেখছি, হ্যাঁ অনেক কিছু দেখছি। এখন এগুলো আমরা চাই না। আমরা এখন কিসের দেশ চাই? কোরআনের দেশ চাই। আসুন তো কোরআনের সাথে আপনারা কোরআনের প্রতীকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ। পরকালে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞাসা করবে ভোট কারে দিছিলা। আপনারা কি মনে করেন যে মনে হয় ভোট মনে নাই কোরআনে? এটি মনে কোরআন হাদিসে নাই। আল্লাহ বলবে যে তুমি তোমার ভোটে সে এমপি হইয়া সে গরিবের হক মারছে, রাস্তার ইট চুরি করে তার বাড়িতে বিল্ডিং করছে, তার চকির নিচে তেলের বোতল, গমের বস্তা, তোমার ভোট পায় সে দুর্নীতি করছে, যত অন্যায় করছে, তুমি তার এমপি বানাইছো। এখন তুমি তার গুনাহ তোমার কাঁধে নাও, কারণ তার এমপি বানা কারা? জনগণে। আপনি ভোট না দিলে তো সে এমপি হইতে পারে না। আর যদি একটা ভালো রূপ করে ভোট দেন তাহলে সে ভোট পাইয়া সমাজের যত কল্যাণকর কাজ করবে তার একটা করে নেকি আপনার আমল নামায় চলে আসবে। তাহলে ভোট দিব কারে? ভালো মানুষ। যেখানে কোরআনের বাক্স আছে, কোরআনের প্রতীক আছে, সেখানে কি দিব? ভোট দিব। যাই হোক, যেটা বলতেছিলাম, ঠিক আছে, কি বলতেছিলাম? হযরত উসামার ঘটনা মনে আছে? হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন, গিয়া বললেন যে এই অবস্থা, সে যখন আমি যখন তাকে হত্যা করব তখন সে কালিমা পড়ছে, কালিমা পাঠ করছে, তাই এখন আমি তারে এই কালিমা গ্রহণ করি না, আমি তাকে হত্যা করে ফেলছি। বুখারীর হাদিস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উসামা তুমি করলা কি? তুমি কি করলা? এই লোকটাকে তুমি কেন হত্যা করলা? সে তো মুখে তার জবানে কালিমা পড়ছে, আর যে মুখে যে কালিমা পড়ে অন্তরে বিশ্বাস করে তারে কি কয়? মুসলমান ইমানদার বলে। সে জবান দ্বারা তোমার সামনে কালিমা পাঠ করছে, তার ভিতরের অবস্থা কে জানেন? বুঝেন নাই? ভিতরের অবস্থা কে জানে? এখানে এতগুলা মানুষ বৈশা রয়েছে, কার ভিতরে কি আছে কে জানে? এই জন্য আমার আলোচনা কার কাছে ভালো লাগতেছে, কারো কাছে ভালো লাগতেও আসতেছে না। এটা কি আমরা কেউ বুঝতে পারতেছি? কার কাছে ভালো লাগে না এটা কি আমি জানতেছি? জানলো তো আমি আলোচনা করলাম ওই না। জানে কে? আল্লাহ জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তার ভিতরের অবস্থা তো আল্লাহ জানে, তুমি তো জানো না, তুমি কেন সেই লোকটাকে হত্যা করলা? এমনও তো হতে পারে তার ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিছে, তুমি লোকটাকে হত্যা করে ঠিক করো নাই। নবীজি 3 বার এরকম বলছে, তুমি ঠিক করো নাই। উসামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবদ্দশায় আমি 80 বার আল্লাহর কাছে তওবা করছি। কতবার? 80 বার তওবা করছি। আয় হায়, আমি করলাম কি? এই লোকটাকে কেন হত্যা করলাম? উসামা বলেন, আমি এমনও বলছি আল্লাহর কাছে, আয় আল্লাহ, তুমি আমার দুনিয়াতে কেন পাঠাইলা? কি জন্য পাঠাইলা? যদি না আসতাম তাহলে তারে আমি হত্যা করতাম না। তুমি পাঠাইছো বিদায় আসছি, এই জন্য তারা আমি হত্যা করে ফেলছি। আমি যদি না আসতাম তো ভালো ছিল। একটা ইমানদারের ভুলবশত একজন কাফেরকে হত্যা করছে, তারপরে ইমানদারের মনে কত আফসোস, আমি কি জন্য লোকটার হত্যা করলাম, কি পরিমাণ আফসোস। আর আমরা কি মারামারি শুরু হয়েছে, ফাঁকের মধ্যে 2টা দিতে পারলে আমি বেড়া। কইজনে আমার তারে ঘুষি, কইজনে আমার তারে যে দিছে হে তো কি বেড়া। এই হলো আমাদের অবস্থা। এই ইমানদার সাহাবাদের মতো ইমান আমাদের আছে? এ হলো ইমানদার, এ হলো আমাদের অবস্থা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদারগণ, আমাদের ইমান গ্রহণ করছে। গ্রহণ করার পরে তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিতেছে, হে দুনিয়ার ইমানদারগণ, তোমাদের ইমান আমি গ্রহণ করলাম, সেই জন্য ইমানদার বলিয়া তোমাদেরকে ডাক দিলাম। এবার শোনো ইমানদারগণ, তোমাদের জন্য কিছু সবক আছে। 3টা সবক তোমাদের জন্য আছে। 3টা সবক যদি তোমরা মানতে পারো, পৃথিবীর কোনো পররাষ্ট্র, কোনো পরাশক্তি তোমাদেরকে কখনো ধ্বংস করতে পারবে না। পৃথিবীর কোনো কাফের বেঈমান কেউ কোনো পরমাণবিক বোমার অ্যাটম বোমা দিয়া যাই কিছু থাক না কেন, মুসলমানকে ধ্বংস করতে পারবে না যদি আল্লাহর দেওয়া 3টা সবক তার অন্তরের ভিতরে থাকে। বদরের যুদ্ধের ঘটনা জানেন তো? মুসলমান কয়জন ছিল? 313 জন। কাফের কয়জন ছিল? 1000 অস্ত্র উট ছিল, ঘোড়া ছিল। মুসলমানের কি ছিল? খেজুরের ডাগা। রাসূলের কাছে নিয়ে দিয়েছে, হুজুর খেজুরের ডাগা কয়টা, এটাতে কি যুদ্ধ করবা? হুজুর ফু দিয়া দেন, কামড়ে একটা ফু দেন খালি। নবীজি খেজুরের ডাগাতে ফু দিয়ে দিছে। এইগুলা নিয়ে যুদ্ধ করছে। সাহায্য করছে কে? আল্লাহ। তো মুসলমান কার সাহায্যে চলে? কোন কাফের বেঈমানকে মুসলমান কোন ভয় করে? হামান কামানরে ভয় করে? মুসলমান কারে ভয় করে? আল্লাহ। সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে।
আল্লাহ বলতেছে, ইমানদারগণ তোমাদের ইমান গ্রহণ করলাম, তিনটা সবক তোমাদের প্রতি। এক নম্বর সবক হলো ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। এক নম্বর সবক কি? আল্লাহকে কি করো? ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেন ভয় করবো আল্লাহরে? আল্লাহ তাআলাকে দেখছেন কেউ? আপনারা কেউ কি আল্লাহ তাআলাকে দেখছেন? স্বপ্নে ধরছে না তো কোনো সময়, তাহলে ভয়ের কি? ধরে নাই তো, এখনো তো ধরছে না, তাহলে ভয় করবো কেন? তাফসীরের মধ্যে লেখেন যে মানুষ আর একজন মানুষকে ভয় করবে দুই কারণে। যার কাছে অস্ত্র আছে এবং বাহিনী আছে। যার অস্ত্র আছে এবং বাহিনী আছে তাকেই ভয় করে। যার অস্ত্রও নাই বাহিনীও নাই তারে ভয় করার কোনো দরকারও নাই। অস্ত্র আছে বাহিনী নাই, বাহিনী আছে অস্ত্র নাই, তারও বেল নাই। অস্ত্রও লাগবে, এই অস্ত্র চালানোর জন্য কি লাগবে? বাহিনীও লাগবে। বাহিনী আছে অস্ত্র নাই, কি লেখারে থাকবো? তো বাহিনীও লাগবে, অস্ত্রও লাগবে। আল্লাহ তাআলার কি অস্ত্র আছে, বাহিনী আছে? আপনার এখন নাই। আল্লাহর অস্ত্রও নাই, বাহিনীও নাই। শুনেন, আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমাদের প্রধান অতিথি হয়তো চলে আসতেছে কাছাকাছি, উনি আসলে আমার শেষ। অনেক সময় এই অস্ত্র আর বাহিনী আছে কিনা এই বিষয়ে আলোচনা করতে গেলে ওই 1 ঘন্টা প্রয়োজন। দুই একটা ঘটনা শোনাই। ফেরাউনের ঘটনা শুনছেন তো? ফেরাউন এবং তার দলবল যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অনেক নির্যাতন নিপীড়ন যখন করা শুরু করলো, তখন আল্লাহ তাআলা কিছু নিদর্শন, কিছু আযাব দিছিল ফেরাউনের উপরে। ফেরাউনের উপর কিছু আযাব দিছিল, কোরআনের মধ্যে আসছে। সূরা আহজাবের 133 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ তাআলা তাদেরকে প্রথম আযাব দিছে। 1 নম্বর আযাব হলো তুফান, বাতাস দিয়া, প্লাবন দিয়া আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিছে। 2 নম্বরে আযাব দিছে এই পঙ্গপাল ছিল না, পঙ্গপাল দিয়ে আল্লাহ তাআলা যুদ্ধ করছে ফেরাউনের সাথে। 3 নম্বরে উকুন দিয়া যুদ্ধ করছে। 4 নম্বরে ব্যাং দিয়া যুদ্ধ করছে। 5 নম্বরে রক্ত দিয়া যুদ্ধ করছে। এগুলা আল্লাহর অস্ত্র। কি? আল্লাহর অস্ত্র। আল্লাহ বলেন যে ব্যাং আমার অস্ত্র, উকুন আমার অস্ত্র, রক্ত আমার অস্ত্র, তুফান আমার অস্ত্র, পঙ্গপাল এগুলো আমার অস্ত্র। আল্লাহ তাআলা ব্যাং পাঠাইছে ফেরাউনের ধ্বংস করার জন্য। আমার দরকার নাই, ব্যাং যা। ব্যাং পাঠাইছে, এই পরিমাণে ব্যাং আসছে। খাবারে ব্যাং, তরকারিতে ব্যাং, বিছনায় ব্যাং, বিছনার নিচে ব্যাং, জুতার ভিতরে ব্যাং। হাদিসের মধ্যে বলে যে একটা মানুষের শরীরে যত ছিদ্র আছে প্রত্যেকটা ছিদ্র দেখালে ব্যাং ঢুকতেছে। কি কোন আরাম হই লাগবনি? বইয়া শান্তি নাই, হুত্যা শান্তি নাই, খায়া শান্তি নাই। রান্না করছে চুলার থেকে আইনা থইছে, বাতের দহি উদাম করে দেখালি ব্যাং লাফাইতেছে। ফুলকপি ফাতাকপি দিয়া তেলাপিয়া মাছ দিয়া রান্না করছে, এখন উদাম করে দেখালি ব্যাং, ব্যাং আর ব্যাং। হাই রে কি জ্বালা! ব্যাং আর ব্যাং। না পাইরা শেষ পর্যন্ত গিয়া মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আত্মসমর্পণ করলো। মুসা, বাঁচাও তোমার আল্লাহর কাছ থেকে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা তো জানে ঠিক হইতো না, নিদর্শন দেখা আর কি। তো আল্লাহ তাআলা আযাব থামাইলেন। এইভাবে উকুন দিয়া যুদ্ধ করছে আল্লাহ তাআলা। এগুলো আল্লাহ তাআলার কি অস্ত্র। আল্লাহর অস্ত্র আছে। আমি যে বলছি যে ভয় করবো কি দুই কারণে। 1 নম্বরে যার অস্ত্র আছে আর যার বাহিনী আছে, বাহিনী। তো আল্লাহর অস্ত্র পাইছেন, খুব বড় বড় অস্ত্র, বড় বড় অস্ত্র। এখন বই রয়েছেন না, যদি নাকের সামনে একটা মশা খালি বারে বারে দৌড়ে, একটা মাছি খালি বারে বারে দৌড়ে, কি করে আমরা আরাম লাগবো? আমার সাথে হয়েছে লেগে আমি বুঝি। মাছি একটা হুদাইয়া দৌড়ে, ধুর মজা লাগে না, বারে বারে খালি দৌড়ে। ওই এখন কাজের সময় আসতেছে, ধান কাটবেন, ছোট একটা পোকা আছে, ওই পোকা দেখা যায় না, শরীরে কামড় মারে। ও বাবা, ইন্দা ইন্দা কামড় মারে। পরে দেখি পোলা মানে কানের মধ্যে চুন লাগায় ঘুরে। কি দেখছেন নি আপনারা? সাদা চুন লাগাইলে পরে আর কামড় চামড় দেয় না বলে শুনছি আর কি। আমি লাগাইছি না কোনো সময়, তো কামড় দিছে আমারেও। আরে দেখা যায় না, ইন্দা ইন্দা হমায় না কামড় মারে। এই পোকার সাথে আমি ভারি না। তো আল্লাহ তাআলা অসংখ্য অগণিত উকুন পাঠাইছে। কি মনে করেন এই ব্যাংকের মতো খালি উকুন আর উকুন? আর ভাত লইছে খাইবো, এত তো উকুন খাইতে পারবো? এইভাবে আল্লাহ তাআলা, এই হলো আল্লাহর বাহিনী, অস্ত্র। এগুলাতে আল্লাহ তাআলা যুদ্ধ করছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে বান্দা শুনো, এইগুলো তো প্রাণ আছে, এগুলা প্রাণ আছে না? উকুনের প্রাণ আছে, ব্যাংকের আছে, পঙ্গপালের আছে, আছে। আল্লাহ বলেন প্রাণ, যেগুলা প্রাণ আছে, প্রাণী দিয়ে আমি যুদ্ধ করছি ফেরাউনের সাথে। তুমি মনে করছো যে প্রাণী দিয়ে যুদ্ধ করতে পারি, আর যাদের প্রাণ নাই তারা মনে হয় আমার কথা শুনে না। আল্লাহ বলে যাদের প্রাণ নাই তাগরও দিয়ে আমি যুদ্ধ করতে পারি। এরপর আল্লাহ যুদ্ধ করছে আদ জাতির সাথে। নাম শুনছেন? আদ জাতি। একটা আদ জাতি ছিল, তাদের দেশের মধ্যে আল্লাহ নবী পাঠাইছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদ জাতি ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে আরো বড়, শক্তিশালী, মোটা। এই সেই নাইজেরিয়া মোটা মোটা আছে না, এই কুস্তি খেলা যে পালোয়ান, এটিতে আরো বড় বড় 3-4টা সমান। এরা পাহাড় কাটতো, পাহাড় কাইটা বাড়িঘর বানাইতো।
আপনি আমি পাহাড় কাটতে পারবো, তাও মাটির পাহাড় না, পাথরের পাহাড়। পাথরের পাহাড় কাইটা একতলা দুইতলা ডিজাইন কইরা ঘর বানাইতো, বানায়া ওইখানে থাকতো, বসবাস করতো ওইখানে পাহাড়ের মধ্যে। তো সেই আদ জাতি যখন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন, একটাও উনার দাওয়াত গ্রহণ করেন নাই। না করার কারণে হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বদদুয়া দিলেন, দেওয়ার ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য কোন প্রাণী যাদের প্রাণ আছে, এতক্ষণ তো প্রাণী যারা তাদের প্রাণ আছে তাদের কথা শুনলেন, প্রাণী নয়, আল্লাহ বলেন যে নিষ্প্রাণ যাদের প্রাণ নাই। বাতাসের প্রাণ আছে, যাওয়ার সময় পকেট বইরা লই যাবেন, বাড়ি নেওয়া যাইব, গরমের সময় বস্তা বইরা থই দিবেন, পরে ফ্যান কারেন্ট গেলে ছাইরা দিবেন, থাকবো নি? তো বাতাসে দেখা যায় না, প্রাণ নাই। আল্লাহ বলেন যে বাতাস দিয়ে আমি আদ জাতিকে ধ্বংস করে ফেলাইছি। এমন বাতাস না, সূরা আল হাক্কার 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু করছেন যে 7 দিন এবং 8 রাত্রি একাধারে তাদের উপর শিলা বৃষ্টি আর বাতাস তুফান চলছে। এই তুফানে পুরো আদ জাতিকে একবারে নিঃধ্বংস করে ধ্বংস করে দিছে। তো এই বাতাসের কি প্রাণ আছে? প্রাণ নাই। কার কথা শুনে? আল্লাহর কথা। তো আল্লাহর অস্ত্র আছে? আসেনি? অস্ত্র আছে। তো অস্ত্র পাইলাম, আর একটা কি লাগে? বাহিনী লাগে। বাহিনী আছে কিনা শুনেন, অনেক বাহিনী থেকে একটা শুনেন। সূরা ইয়াসিনের 29 নম্বর আয়াত, ইন কানাতিল্লাহু সাইহাতা ওয়াহিদাতান ফাইদাহুম খামিদুন। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যার মধ্যে আসছে ইনতাকিয়া একটা রাষ্ট্রের নাম শুনছেন জীবনে? ইনতাকিয়া একটা দেশের নাম, আগে ছিল, হয়তো এখন নাম পাল্টায় অন্য নামও দিতে পারে। তখন আগে নাম ছিল রোম, এখন হয়ে গেছে ইতালি। আগে ইনতাকিয়া ছিল, হয়তো অন্য নামও হইতে পারে। ইনতাকিয়া একটা দেশের নাম। সেই দেশের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা একসাথে 3 জন নবী পাঠাইছেন। সাদিক, সুদুক, সামাউন, 3 জন নবীকে আল্লাহ তাআলা ইনতাকিয়া রাষ্ট্রের মধ্যে পাঠাইলেন ইনতাকিয়ার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। বহুদিন তাদেরকে দ্বীনের দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে হাবিবে নাজ্জা, একজন কাটুরিয়া, নাম হাবি, নাজ্জা মানে কাটুরিয়া, এক কাটুরিয়া মাত্র ঈমান গ্রহণ করছে, আর কেউ ঈমান গ্রহণ করেন নাই। তো সে যখন একা ঈমান গ্রহণ করছে, ওই দেশের যত বড় লোক ছিল, নেতা খেতা যত মানুষ আছিল, সবাই একটা মিটিং করছে। হ্যাঁ, আমরা কি কম বুঝি রে? আমরা ঈমান গ্রহণ করলাম না, আর হে কাট কাটটা খা, ফকিন্ডি বেশি বুঝে, পণ্ডিতি করে হে ঈমান গ্রহণ করছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা কি ঈমান গ্রহণ করলাম না, সে ঈমান গ্রহণ করছে। সবাই মিলে এক হয়ে হাবিবে নাজ্জার কাছে গিয়ে বলল, তুমি ঈমান ছাড়ো, ছাড়লে দেশে থাকতে পারবা, নইলে তোমাকে আমরা হত্যা করে ফেলবো। হাবিবে নাজ্জা বললেন যে ঈমান গ্রহণ করছি তো করছি, মৃত্যু আসতে পারে, কখনো ছাড়বো না ঈমান গ্রহণ করছি, ছাড়বো না, যে না ছাড়বো না। শেষমেশ হাবিবে নাজ্জাকে তারা শহীদ করে ফেললো। শহীদ করার পরে 3 জন নবী, সাদিক, সুদুক, সামাউন, এই 3 জন নবী আল্লাহ তাআলার কাছে বিচার দিলেন। এতদিন দাওয়াত দেওয়ার পরে হাবিবে নাজ্জা শুধু ঈমান গ্রহণ করছিল, কিন্তু তারা সবাই মিলে এই হাবিকেও হত্যা করে ফেলছে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এখন তুমি অ্যাকশন নাও। আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী পাঠাইছে। এই যে বাহিনীর কথা, আল্লাহর অস্ত্র আছে, বাহিনী আছে। কি বাহিনী পাঠাইছে শুনেন, আল্লাহ তাআলা বাহিনী পাঠাইছে। কি বাহিনী পাঠাইছে? ফেরেশতা। কি? ফেরেশতা পাঠাইছে। আল্লাহর ফেরেশতা কত? রব্বুল আলামিন বলেন সূরা নূহ আয়াত নম্বর 15, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে যে আমি 7টা আকাশ স্তরে আমি সৃষ্টি করেছি। এই 7 আকাশের 1 হাত জায়গা খালি নাই যেখানে আমার একটা বাহিনী, একটা ফেরেশতা দাঁড়ানো নাই। আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে, আসমান জমিন যা কিছু আছে, এমন কোনো জায়গা নাই যেই জায়গার 1 হাত জায়গা ফাঁকা আছে যে আল্লাহর একটা ফেরেশতা দাঁড়ানো নাই। এখানেও অসংখ্য ফেরেশতা দাঁড়ানো আছে, 1 হাত জায়গা খালি নাই। আল্লাহর বাহিনী এত পরিমাণে, তাহলে ফেরেশতার বাহিনী কত হিসাব আছে? এই পরিমাণ বাহিনী থেকে আল্লাহ পাঠাইছে মাত্র একটারে। কারে পাঠাইছে? সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার, সবথেকে বড় ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠাইছে, জিবরাইল তুমি যাও শাস্তি দিয়ে আসো ইনতাকিয়ার মানুষদেরকে। আবার সতর্ক করে দিছে, সাবধান, তোমার আমি 600 পাখা দিছি, 600 পাখা দিয়া তাদেরকে তুমি আযাব দিও না। তুমি কিভাবে আযাব দিবা? ইনতাকিয়া রাষ্ট্রের যতগুলা ফটক আছে, যতগুলা দরজা আছে, বর্ডার আছে,
সবগুলা দরজার মধ্যে তোমার শরীরের যতগুলা অঙ্গ আছে এক একটা অঙ্গ এক একটা ফটকের মধ্যে রাখবা, রাইখা অক্সিজেন বন্ধ করবা। বন্ধ করার পরে তুমি খালি করে একটা চিল্লান দিবা, খালি একটা চিল্লান দিবা, বাস, আর কিছু লাগবে না। তো আল্লাহ তাআলা বাহিনী পাঠাইছে, পাঠাই আবার বাহিনীর কি করে দিছে, সতর্ক করে দিছে, সাবধান 600 পাকান প্রয়োগ করা দরকার নাই, খালি বন্ধ করে একটা চিল্লান দিবি বেড়া। তো জিবরাইল আলাইহিস সালাম আসলো, আয়েশা ওনার কথা মতো সমস্ত ফটকগুলা বন্ধ করে খালি একটা চিল্লান দিছে। রব্বুল আলামিন বলেন জিবরাইলের এক চিল্লানে এই ইন্তাকিয়ার সবগুলা মানুষ হার্ট ফিল করে জায়গার মধ্যে মারা গেছে। বই করবা, আল্লাহর অস্ত্র আছে, কি আছে, বাহিনী আছে, অস্ত্র আছে। এই জন্য আল্লাহ তাআলা কি করতে হবে, ভয় করতে হবে। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহকে ডরাই না, গুনাহ করি, যা মন চায় তা করি। কি কারণে? আল্লাহর কি নাই, ভয় নাই। তাকওয়া, আল্লাহ বলছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। আর তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নয়, ঠিক না? আর তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় নয়। সেই তাকওয়া যদি থাকতো আজ মানুষের মাঝে, তবে সমাজনীতি রাষ্ট্রনীতি হতো না বাজে। কি বলেন? তাকওয়া তাকওয়া তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া অর্জন করো সবে, বলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর লয়। তাকওয়া লাগবে কি লাগবে না? আল্লাহকে ভয় করতে হবে। রব্বুল আলামিন বলেন যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো ঘুষ খেতে পারে না, যার ভিতরে ভয় আছে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো দুর্নীতি করতে পারে না, যার ভিতরে ভয় আছে সে কখনো অন্যের ক্ষেতের আইল ঠেলতে পারে না। কি কন? তো যারা আইল ঠেলে, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহর ভয় যদি না থাকে তাহলে ওই যে আল্লাহ তাআলা ডাক দিছে আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদার বলে ডাক দিয়া 3টা সবক দিছে। এক নম্বরে তাকওয়া, যার ভিতরে তাকওয়া নাই সে কি ইমানদার? রব্বুল আলামিন বলেন যারা ঈমান গ্রহণ করছে, কালিমা পড়ছে, তারা ঈমানদার। তবে যার ভিতরে 3টা সবক আছে। যার ভিতরে 3টা সবক নাই কিন্তু কালিমা পড়ছে, সে ঈমানদার না, সে হলো মুনাফিক। কি ফিক? মুনাফিক। মুখে বলে ঈমানদার, আবার পড়ে না নামাজ। অনেক মানুষ নামাজ পড়লে, নামাজ না পড়লে কি হয়েছে, কি ঠিক আছে, ঈমান ঠিক আছে। ওর বাবা, নামাজ না পড়লে কি হবে, আমার কি ঠিক আছে? ঈমানটি ঈমানুল্লাহর ঘরে ঈমানুল্লাহ। ঈমানের প্রথম নিদর্শন হইল নামাজ। হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ হলো এটা ঈমানদার আর কাফের মধ্যে পার্থক্য। নামাজ বুঝায় যে কে ঈমানদার আর কে কাফের। নামাজ পড়ে না, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আমার ঠিক আছে। তুমি আর তোর ঈমান আছে না সেটাই তুই বুঝোস না। ঈমান ভাঙ্গার কারণ আছে 25টা, এটা তো আর কোন যেত না। নামাজ ভাঙ্গার কারণ আছে না 19টা, রোজা ভাঙ্গার কারণ আছে না, অজু ভাঙ্গার কারণ আছে না, ঈমানও ভাঙ্গার কারণ আছে। ঈমান যেহেতু আনা যা, ওটা ভাঙ্গাও যা। ওই আমি কারণই জানি না, হ্যাঁ ঈমান আছে না গেছে নিজেও জানে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো পাপ কাজ করতে পারে না। অনেক পাপের মধ্যে ছোট্ট একটা পাপের সবক দিয়া যাবো আজকে। আমার কোনো বক্তা না, আমি সুর মুর দিয়ে কোনো কথা বলতে পারি না, ভাঙ্গা গলা। তারপরে আজকে গেছে জুমাবার, শুক্রবার গেছে, কি বলেন? আমি গাজীপুর এক মসজিদে জুমা পড়াই, জুমাতে আলোচনা করতে হয়েছে। এরপরে গত রাত্রে একজন মারা গেছে, ওনার জন্য দোয়া হয়েছে। জুমার আগে আর একজন মারা গেছে, ওনার জন্য দোয়া হয়েছে। তো সব মিলাইয়া গলা কি 12টা বাজে গেছে, 13টার আগেই বাজে গেছে। তো এই জন্য গলা ভাঙে গেছে, এই জন্য ভাঙ্গা গলা দিয়ে কিছু কথা বলতেছি। তবে আমি চাই যে আপনারা 2-1টা সবক পকেটে বইরা বাড়িতে নিয়ে যাবেন ইনশাল্লাহ। কি করে নিয়ে যাবেন? প্রথমে 1 নাম্বার একটা গুনাহ ছাড়বেন। এই সবকটা শুনেন। এই যে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারে? অনেক গুনার মধ্যে শুধু একটা আজকে আপনাদেরকে সবক দিব, একজন আলেমের কাছ থেকে। জীবনে যত ওয়াজ শুনছেন, শুনতেছেন, শুনবেন, প্রত্যেকটা আলেমের ওয়াজ থেকে, আলোচনা থেকে অন্তত একটা সবক নিয়ে যাবেন। হয়তো একটা আমল নিয়ে যাবেন, অথবা একটা গুনাহ ছাইরা দেওয়ার মতো এরকম একটা সবক নিয়ে যাবেন। তো প্রথম নম্বর একটা সবক দিই, বহুত গুনার মধ্যে একটা গুনাহ ছাইরা দিবেন। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি কখনো বিড়ি খাইতে পারে? খাইতে পারে? যে খায় তার ভিতরে আল্লাহর ভয় আছে? খাতো খাই ধোয়া আছে আর একটার মুহের মধ্যে। এই যে আমরা তসবি আছে আমাদের হুজুরদের হাতে, এই যে হুজুর বসা আছে, আরো হুজুর আছে। আমরা অনেক হুজুররা তসবি হাতে লইয়া লইয়া, এই যে হাঁটার মধ্যে হাতে লইয়া লইয়া গুনে না, কি করে, শরম করে। হাতে লইয়া গুনলে মানুষ মনে করবো এ বুজুর্গ হয়ে গেছে গা, তসবি লিয়ে ঘুরে। কি কন কবি কুকবো না? আরে বাবারি তসবি লিয়ে ঘুরে। আমাদের অনেক হুজুররা পকেটের মধ্যে তসবি থইয়া পরে আঙ্গুল হাত বইরা ভিতরে পকেটের ভিতরে গুনে, কারণ মানুষ এগুলা টিটকারি মারে। আরে বাবা তসবি লিয়ে ঘুরে।
মানে এই তসবিটা কি, এটা তসবি করলে কি গুনাহ হয় না সওয়াব হয়? নেকের কাজ করি, এরপরে আমাদের লজ্জা লাগে, পকেটে বইরা রাখি, মানুষের সামনে বের করি না। আর যে বিড়ি খায় হেমন সওয়াবের কাম করতেছে। বিড়ি কি লুগায় খায়, প্রকাশ্যে খা, ধোয়া সারে বাবা, মুগ্ধা খায়া কইন্দা বার করে, বাপরে বাপ। মানুষ তো মুগ্ধা খায়া কইন্দা বার করে পিছন দিয়া, হে বার করে কইন্দা নাক দিয়া। ওই যে এক ছাত্র বলতেছে উস্তাদ রে, হুজুর ট্রেন গাড়ি আমি জীবনে দেখছি না, রেলগাড়ি। তো রেলগাড়ি এটা কেমন? খুব একটা তোর আমি কেমনি বুঝাই? রেলগাড়ি এটা উপরে তো ধোয়া সারে, নিচে দা পানি পড়ে, এটা রেলগাড়ি। তো সকালবেলা বাইরে হয়েছে দিয়ে কুয়াশার মধ্যে এক বেড়া বিড়ি টানতেছে আর খারো থেকে মুততেছে। কোহ রেলগাড়ি দেখছি এতদিনে, উপরে তো দোয়া ওরে, নিচে কি পড়ে? পানি পড়ে, এটা রেলগাড়ি। মুক্ত আছে, বিড়িও খাইতেছে। বিড়ি খাওয়া কি সওয়াবের কাম? আচ্ছা, যারা বিড়ি খান তারা বিড়ি খাওয়াতে কি কি উপকার হয়েছে 2-3টা কোন কালকা থেকে আমরা সবাই খামো। ওকে বিড়ির প্যাকেট লিয়ে গরম না খাইতে লোক খামো যদি উপকার হয়। আচ্ছা, তুই একটা উপকার হয়ে থাকলে কোন তো, যে হুজুর আমারই উপকার হয়েছে বিড়ি খাইয়া, হয়েছে কোন উপকার? আচ্ছা, ক্ষতি হয়েছে। সিগারেটের প্যাকেটের মধ্যে ছবিটা দেওয়া আছে কিনা, গলা যে ভাঙে ফুসফুস হয়ে গেছে, এরপরে লেখা আছে ধূমপান, আগে লেখা ছিল স্বাস্থ্যের জন্য ক্ষতি করে, এখন কি লেখা? মৃত্যুর কারণ ঘটা। যে বেটা বানাইছে হে বেটা লিখে দিছে, এরপরে আপনারা খান। আমাদের কুমিল্লা গেছে একবার, আকিস বিড়ি, আবুল বিড়ির ফ্যাক্টরি দিছে বেটা, এখন বিড়ির ফ্যাক্টরি উদ্বোধন করবো, দাওয়াত দিছে হুজুরারে। বাবা রে বাবা, আবুল বিড়ির ফ্যাক্টরি উদ্বোধন করবো, মিলাদ পয়রা দাওয়াত দিছে কারে? হুজুরে। হুজুরে দাওয়াত দিছে, হুজুরে দোয়া করতো না? কি দোয়া করবো? আল্লাহ বিড়ির ব্যবসা বাড়ায় দাও, আল্লাহ যাতে মানুষ বেশি বেশি বিড়ি খা, এই বেটার ব্যবসা যাতে চলে। কি আমরা দাওয়াত দিছি, তো আমরা পক্ষে দোয়া করুন লাগতো না? ওটা কি দোয়া করবো? বিড়ির ফ্যাক্টরি দিচ্ছে, হুজুর দাওয়াত দিছে, মিলাদ পড়ায়, হুজুর দোয়া করেন আমার বিড়ির যাতে বরকত হয়। উমা, এটা হইল তো? বিড়ি এটা ক্ষতিকর, এটা মানুষের ক্ষতি করে, 1 নম্বর বিষয়, দুনিয়ায় ক্ষতি করে। 2 নম্বর হলো এটা পরকালেও আপনার জন্য ক্ষতিকর। বিড়িটা পরকালেও আপনার জন্য ক্ষতিকর। কি ক্ষতিকর? সূরা আল গাশিয়া, কুরআনুল কারীমের 88 নম্বর সূরা আল গাশিয়া। এই সূরার 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এটা 7 নম্বর আয়াত। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া। এই সূরার 25টা আয়াত আছে। প্রথম 7 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করছে। জাহান্নামীদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া। জাহান্নামী বান্দাদেরকে কিছু খাবার দেওয়া হবে না। লাইসা লাহুম, জাহান্নামীদের জন্য কিছু থাকবে না, তুআম কোনো খাবার থাকবে না, ইল্লা তবে একটা খাবার থাকবে, মিন দরিয়া, দড়ি নামক একটা খাবার থাকবো। জাহান্নামীদের খাবারের নাম কি? দড়ি। এখন দড়ির উপকারিতা কি আর ক্ষতি কি? রব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলেন, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। দড়ি এমন খাবার, যে খাবার খাইলে শরীরে কোনো পুষ্টিও হয় না, শরীরে কোনো স্বাস্থ্য হয় না, ক্ষুধাও নিবারণ হয় না। এটা হলো জাহান্নামীদের খাবার। ভালো করে বুঝবেন, জাহান্নামীদেরকে আল্লাহ দড়ি নামক খাবার দিব, যেই খাবার খাইলে শরীরের মধ্যে স্বাস্থ্য হবে না, পুষ্টিও হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এখন আপনাদেরকে আমি বললাম, দুনিয়ার মধ্যে এমন কি খাবার আছে যেটা খাইলে পুষ্টিও হয় না, পেটও ভরে না, ক্ষুধাও নিবারণ হয় না? এই খাবারের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, বাবা, সবাই পাক্কা মুসল্লি। বিড়ি উপকার হয়, স্বাস্থ্য বাড়ে, পুষ্টি হয়, ক্ষুধারি নিবারণ হয়। এই বিড়ি, এটাই জাহান্নামীদের খাবার। যারা বিড়ি খান তারা জাহান্নামের খাবার খাইয়া দুনিয়ার মধ্যে প্র্যাকটিস করতেছেন। আল্লাহ জাহান্নামী খাবার খাইয়া অভ্যাস করতেছি, আমি মরার পরে আমার সাথে সাথে জাহান্নামে ঢুকাইবা, জাহান্নাম ছাড়া আমি বাঁচতে পারি না। আর আমি মুখদা খাইয়া কইতে বার করি, নাকদা বার করি, অথবা আমার হেই নইলে জান লাগবো। জান্নাত লিবা ফল খামু, এটা তো হজম হয়ে যাবো গা। জান্নাতেরা কি পায়খানা প্রসাব করবো? খামু, হজম হয়ে যাবো গা। তো আমার তো নাকদা বার করে অভ্যাস, তা আমার জান লাগবো হেইডা, এটা মুখদা খামু, নাকদা বাড়িব। দুনিয়াত খাইয়া প্র্যাকটিস করতেছি। এবং সে আল্লাহ এবং ফেরেশতাদেরকে ডাইকা বুঝাইতেছে, হে আল্লাহর ফেরেশতারা শুনো, বিড়ি আমার 10 বছর 15 বছর বয়স থেকে শুরু করছি, আজকে আমার 60 70 80 বছর, একদিনও আমি বিড়ি ত্যাগ করতে পারি না।
ভাত না খাইলেও চলে, বিড়ি না খাইলে ব্রাশ করমু পরে আগে খামু কি বিড়ি, ভাত হইলেও পরে আগে কি বিড়ি, বিড়ি না খাইলে পায়খানা কি হয় না, আয় না পায়খানা কষা কষা, বিড়িটা খাইলে ক্লিয়ার, বিড়ি না খাইলে পেট ফুললা যা, বিড়ি খাইলে ক্লিয়ার। রোজার সময় খালি কোন সময় আজানটা দিব রে মুয়াজ্জিনে, বিড়িটা খাইতাম, ইফতারি করবো এটা হারিয়া নাই, আজানটা দিব আর বিড়িটা খামু, আজানটা দিতে দেরি হয় আর বিড়িটা খাইতে কি হয় না, দেরি হয় না। আবার সাহারির সময় বিড়ি লয়ে বইতে, মানে মুয়াজ্জিনে কব যে খাবার দাবার বন্ধ করেন, তখন মুক্তি করে ভালামো, আর নাহলে খাইতে থাকবো, কারণ ওই যে 14 ঘন্টা না খাই তখন লাগবো, বিড়ি খাইতেই থাকে। তো এই বান্দা আল্লাহরে বুঝাইতেছে যে আল্লাহ, এই যে আমি শুরু করছি 15 বছর বয়স থেকে, আজকে আমার 60-70 বছর বয়স হয়েছে, আমি এই বিড়ি খাওয়া ছাড়তারি না, আমি তোমারে বুঝাইতেছি যে আগুন ছাড়া আমি থাকতে পারি না, আগুন আমার লাগবেই, আমি 70 বছরে আগুন ছাড়তে পারছি না, কব্বরেও আমি আগুন ছাড়তে পারবো না, পরকালে আমার আগুন লাগবে, হাসর মিজানে আমার আগুন লাগবে, আমার আগুন দিয়ে এই সাথে দিও। কি কন, এটাই তো বুঝায়, বলে বিড়ির সাথে এত কিছু সম্পর্ক আমাদের, এই বিড়ি ছাড়া লাগবে। কি কন, বিড়ি ছাড়া লাগবো না? বিড়ি ছাড়বেন, দুইটা হাত উঠে তারবেন, ছোট বড় সবাই দুইটা হাত উঠান, আল্লাহরে দেখান, ডাক দেন, আল্লাহ আজকে জোয়াল ভাঙ্গা মাহফিলে তোমার সাথে ওয়াদা করলাম, এখন থেকে জীবনে আর কোনোদিন বিড়ি খাবো না, দুই হাতে ধরবো না, আল্লাহ তুমি কবুল করো। কি নিয়ে আলোচনা করতেছিলাম? ইত্তাকুল্লাহ। 1 নম্বরে কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে অন্তরের মধ্যে। ইত্তাকুল্লাহ মানে কি? আল্লাহর ভয়, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। দেখেন হাদিসের কিতাবের মধ্যে আসছে, এক বান্দা জিনাখোর যে জিনা করে, সেই বান্দা যখন অবৈধ নারীর সাথে জিনা করার জন্য তার ঘরের ভিতরে কামরার ভিতরে ঢুকলো, সে কি ওপেনে জিনা করে না গোপনে করে? গোপনে করে। সে তার দরজা জালনা গ্লাসটা সব লাগাইছে, কেউ যেন না দেখতে পারে। এইভাবে সে যখন জিনায় লিপ্ত হয়, আল্লাহ বলে বান্দা তুই যে জিনা করতেছ সব দরজা জালনা লাগাইয়া, তোর তো অক্সিজেনের প্রয়োজন আছে, অক্সিজেন না দিলে তো তুই মইরা যাবি, বাঁচবি না। এই জন্য আমি আল্লাহ দরজার নিচ দিয়ে যে একটু ফাঁক আছে, জালনা দিয়ে যে একটু ফাঁক আছে, এই ফাঁক দিয়ে আমি আল্লাহ তোর অক্সিজেন দেই বান্দা, তুই যাতে অক্সিজেনের অভাবে না মারা যাস। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আমি করতেছি জিনা, এমন এমন অবস্থায় আল্লাহ আমাদেরকে কি করে অক্সিজেন দিয়া বাঁচা রাখে। যে আল্লাহ এত ভালোবাসে, সে আল্লাহরে ভয় করতে হবে না? আল্লাহরে ভয় করা মানে কি? আল্লাহরে ভয় করা মানে আল্লাহর যত নিষেধ আসে সব ছেড়ে দেওয়া, আল্লাহর যত আদেশ আছে সবগুলা কি করা? গ্রহণ করা। আল্লাহর আদেশ মানা, নিষেধ ছেড়ে দেওয়া, এটাই আল্লাহর ভয়। আল্লাহর আদেশগুলা মানবো তো? নামাজ পড়া কার আদেশ? যাকাত দেওয়া, সামর্থ্য থাকলে হজ করা, রমজান মাসে রোজা রাখা, এই যে তাসবিহ পড়া, দান সদকা করা, যত ধরনের নেক আমল আছে এগুলা কার আদেশ? বিড়ি খাওয়া কার আদেশ? মাশাআল্লাহ মনে আছে, হ্যাঁ হুশে জুস হারাইছে না। বিড়ি খাওয়া শয়তান আছে, এইগুলো আল্লাহর নিষেধ, এগুলা মানা যাবে? তো আল্লাহর যেগুলা নিষেধ এগুলা ছাড়তে হবে। সুদ খাওয়া আল্লাহর আদেশ, শয়তানের। সুদ আল্লাহর নিষেধ, সুদ খাওয়া আল্লাহর নিষেধ, ঘুষ খাওয়া আল্লাহর নিষেধ, মিথ্যা কথা বলা আল্লাহর নিষেধ, ট্যাবলেটের ইয়া করা, ব্যবসা করা, বড়ির ব্যবসা করা, বাবা ডেন্ডি বেন্ডি আছে না, গাঞ্জার ব্যবসা করা, এগুলা কি নিষেধ। মাদকের সাথে যুবক ভাইরা কখনো কোনো সম্পর্ক নাই। কি কন? মাদকের সাথে কোনো সম্পর্ক নাই। বাপমার সেবা করা কার আদেশ? বাপমার নাফরমানি করা এটা কার আদেশ? শয়তানের আদেশ। আল্লাহ বলছে সেবা করার জন্য, শয়তানে বলছে নাফরমানি করার জন্য। আমরা কারটা মানবো? বাপমার সেবা করবো? এখানে একটু কথা বললে আমি আয়াতের দ্বিতীয় অংশ চলে যাবো। একটা কথা শুনেন, আমরা যারা সন্তান, আমরা এখন যারা ইনকাম করি, কামাই করি, এখন তো নিজের টাকায় নিজে চলি। ছোট অবস্থায় আমরা টাকা চেতাম কার কাছে? বাবার কাছে না? বাবার কাছে একটু পর আব্বা টিয়া দো, এই যে ওয়াজও খোলা বানাইছে না, আব্বা টিয়া দে দিছে 10 টাকা, ওই জন্য আরো 10 টাকা ফুটকা কিনবো, জনজনী কিনবো। বাপে দেখি দেয় না? বাপে রাগ করে আবার দেয়। সন্তানে যতবার বাবার কাছে চা, সন্তানের কি রাগ উঠে? চাইবো কার কাছে? বাপের কাছে না চাইলে বাপের কাছে বারবার চা, বাপেও দে। এখন এই সন্তান যখন বড় হইলাম, আমরা রোজগার করি, বাপে হয়ে গেছে বৃদ্ধ, বাপের আর কোনো কি নাই, ইনকাম নাই, কামাই নাই। এখন এই বাপে চাইবো কার কাছে?
বাপি কি চায়? বাপের লজ্জা লাগে, বাপের লজ্জা লাগে। বাপে চাইতে পারে না সন্তানের কাছে, আমি কেমনে চামু? আমার সন্তান তো, আমি কেমনে চাই তার কাছে? কোটিপতি হোক, তারপরে সন্তানের কাছে চাইলে লজ্জা লাগে, চাই না। এই জন্য প্রত্যেকটা সন্তানের দায়িত্ব, বাপ যেন কখনো সন্তানের কাছে 10 টাকা না চায়, চাওয়ার আগেই বাপের হাতে দিয়ে রাখতে হবে টাকা। করবেন তো এমনটা? যুবকরা তো নাই গেছে গা, কিন্তু মুরব্বী আপনারা বাপ নাই গাড়ি দিবেন। যুবকদেরকে বলতেছি, 2-4 জন যারা আছেন, বাপে যাতে আপনার কাছে চা খাওয়ার জন্য 5টা টাকা না চায়, এর আগে আপনি দিবেন। যদি কখনো 10 টাকা চা, যে বাজান 10টা টাকা দে একটা চা খাই, আপনি 100 টাকা দিবেন, দিবেন তো? আমার বাপে আমার কাছে আমি এমনি বলে দিছি যে বাবা চাইবা, তুমি যখন লাগে চাইবা। এই যে আসার সময় বাপে ফোন দিছে, তাবলিগে যাবে, 3 দিনের জামাতে যাবে। বাবা বলছে যে জামাতে যাবো, মসজিদে জামাত উঠছে, 500 টাকা লাগবে, 500 টাকা পাঠাও। আমি 1000 টাকা পাঠাইছি। 500 চাইছে, কত পাঠাইছি? 1000 পাঠাইছি। কেন পাঠাইছি? আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, বাপের বলতাম যে আব্বা 1000 টাকা লাগবো, বাপে আমার 1300 টাকা দিত, নিম্নে 1300 টাকা দিত। যে 1000 টাকা তো আমার সন্তানে চাইছেই, তার প্রয়োজনে, এটা তো মাদ্রাসার প্রয়োজনে চাইছে, তার খরচ আছে না, আরো হাত খরচ, এই যে 300 টাকা বাড়ায় দিত। তো বাপে যেটা করছে এটা তখন আমাকে করতে হবে, কি কন? এজন্য বাপে 500 চাইলে 1000 দিই, খরচ করবা, চলবা, নিজেরা কখনো ছোট মনে করবা না, অসহায় মনে করবা না। আল্লাহর রহমতে আমরা আছি। এই জন্য বাপ যেন কখনো অসহায়ত্ব না হয়, অসহায় বোধ না করে, সন্তানগুলা এই দায়িত্ব নিবেন। পারবেন তো ইনশাল্লাহ? বাপ যেন আপনার কাছে না চাইতে হয়, তার আগেই আপনি বাপ মারে দিবেন, বাপ মার সেবা করবেন, করবেন তো? তাইলে 1 নম্বর হলো ইত্তাকুল্লাহ। 2 নম্বর অংশ হলো রব্বুল আলামিন বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। মনে আছে তো আমি কোন আয়াত দিয়ে শুরু করছিলাম? সূরা মাইদা আয়াত নম্বর 35। মাত্র একটা অংশগুলো আল্লাহ আমাদেরকে সবক দিছে কয়টা? 3টা। ইত্তাকুল্লাহ এটা গেল আল্লাহর ভয়। 2 নম্বরে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, রব্বুল আলামিন বলেন হ্যাঁ বান্দা, আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো। বন্ধুত্ব করা যায়, যে কাছে থাকে তার সাথে বন্ধুত্ব করা যায়। আমি আল্লাহ, যদিও তুমি মনে করো যে আমি অনেক দূরে, কিন্তু শুনে রাখো আমি অনেক দূরে না। তোমার গাড়ের যে শাহরগ আছে, এই শাহরগটা কাইটা গেলে তুমি মারা যাবা। এই শাহরগটা তোমার শরীরের যতটুকু কাছে, আমি আল্লাহ তার থেকেও কাছে। তাহলে আল্লাহ দূরে না কাছে? বন্ধুত্ব করা যাবে আল্লাহর সাথে। রব্বুল আলামিন বলেন আমি তোমার এতটাই কাছে, তোমার মনের মধ্যে কি জল্পনা কল্পনা ওয়াসওয়াসা, তোমার মনের ভিতরে কি, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ জানি। এখানে কার ভিতরে কি কেউ জানেন? স্বামী স্ত্রী একসাথে ঘুমাইছে, এক বিছানায়, একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লাগিয়ে রয়েছে, ঘুমাইছে। বয় কইতেছে কালকে বাপের বাড়ি যাওয়ার লাগবো, কাল্লা সকালে বাপের বাড়ি যাইয়াম, তুমি আমারে নিয়ে দিয়ে বাপের বাড়িতে, এটা বয় বলছে। আর স্বামী বেচারা হেদিকে ফিরা চিন্তা করতেছে, ধান কাটার সময় হয়েছে, খেতো ধান পেকে গেছে গা, কামলা লইলাম না, কেমনে কাটমু, কেমনে কি করমু, মাথার মধ্যে এই চিন্তা করতেছে। আর বয় হেদিকে ফিরা কি কো, মা গো বুঝা লাইছি, আমারে দিত না মনে হয়। আমি যে কইছি কাল্লা আমারে দিয়ে তো, বেড়া হেমনে ফিরা কি জানি চিন্তা করতেছে, মনও আমারে দিত না। আচ্ছা বেড়া কি চিন্তা করতেছে? আপনারা তো বেড়া এই চিন্তা করেননি আপনারা? আপনার মাথা তুলো হেই চিন্তা, ধান কেমনে কাটবেন, দোকানটা কি করবেন, আরে হিসাব মিলাইতে পারছেন না। আরে বাজার কইলে আনলাম, আলু কিনলাম, টমেটো কিনলাম, কিনলাম, দাম হয়েছে 100 টাকা, বেড়া কিনছে 120 টাকা, 20 টাকা কিনলে রাখলো রে, এটাতে কি করলাম, কেমনে গেলো, অটো ভাড়া না, আপনি এই হিসাব মিলাইতেছেন। আর বেড়ে কি কর, মনে হয় আমারে দিত না গো কাল্লা বাপের ভাই। তো একসাথে শুয়ে রয়েছে, একজনের পিঠের সাথে আরেকজনের পিঠ লাগিয়ে রয়েছে, একজনের মনের অবস্থা আরেকজনে জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমার মনের ভিতরে কি আছে, কি করো না করো, প্রত্যেকটা সেকেন্ডে আমি আল্লাহ জানি। তাহলে আল্লাহ আমাদের কাছে না দূরে? অনেক কাছে। রব্বুল আলামিন বলেন যেহেতু আমি তোমাদের কাছে, এজন্য আমার সাথে তুমি বন্ধুত্ব করা সহজ। আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করো, দোস্তি করো, আমার সান্নিধ্য অর্জন করো। এখন কথা হইলো আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করব কিভাবে? অনেকগুলা পর্যায় আছে, আল্লাহর সাথে বন্ধুত্ব করার পন্থা আছে। তার মধ্যে কয়েকটা পন্থা শুনি। আজান হয় না মসজিদে, আজান হইলে একটা দোয়া পড়ি, জানেন দোয়াটা? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। আল্লাহ তাআলার সাথে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার সাথে কি করতে হবে? ওসিলা তালাশ করতে হবে। 1 নম্বর ওসিলা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওসিলা চাওয়া। রব্বুল আলামিন তোমার হাবিবের উসিলায় তুমি আমার এই দোয়াটা কবুল করো, বা আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো, আমাকে ঈমান দান করো, এটা দাও সেটা দাও। কার উসিলা চাইতে হবে?
আর বুঝেন নাই কার ওসিলা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আতি মুহাম্মাদানিল ওসিলা। কার ওসিলা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা। আমাদের নবীর ওসিলা চাইতে হবে, এক নাম্বার। দুই নাম্বার ওসিলা, বাবা যায় আছেন, বাবা সন্তান রে হাজার হাজার টাকা খরচ করে এই মাদ্রাসায় পড়াইয়া, জোয়ালবাঙ্গা বালক বালিকা মাদ্রাসার মধ্যে পড়াইয়া হাফেজ বানাইছেন। বাবা খরচ করছে টাকা পয়সা, হইছে হাফেজ সন্তানে, কিন্তু তার পিছনে যত অর্থ কে দিছে? বাপে দিছে। বাপ না থাকলে কে দে? বড় ভাই থাকলে বড় ভাই দে। এই যে বড় ভাই আর বাবা সন্তানরে তার ভাইয়েরে আলেম বানাইছে, হয়েছে তো সন্তানে আলেম, কিন্তু অবদান কার? বাবার অথবা ভাইয়ের। এই জন্য বাবা এবং ভাই আল্লাহর কাছে এই সন্তানের উসিলা তালাশ করা। আল্লাহ, আমার সন্তানরে আমি টাকা পয়সা খরচ করে তারা আলেম বানাইছি, তার উসিলায় তুমি আমারে মাফ করো। সে এই সন্তান কিন্তু আপনার একটা উসিলা। হাফেজে কোরআন পরকালে আপনার জন্য সুপারিশ করবেন, এই কথা শুনছেন না? হাফেজ সন্তান বাপ মার জন্য কি করবেন? সুপারিশ করবেন। 10 জন জাহান্নামীকে সুপারিশ করে কোথায় নিয়ে যাইবেন? জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন। এই জন্য সন্তানের কি করা? হাফেজ আলেম সন্তানের উসিলা তালাশ করা। ঠিক আছে, আলেমের উসিলা তালাশ করবেন। আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমাদের মধ্যে চলে আসছেন, উনি আসবেন আর আমি আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়। দুই নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা, আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব স্থাপন করা। তিন নাম্বার সবক হইল ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তিন নাম্বার সবক হলো আপনার জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদ করার জন্য প্রস্তুত আছেন? কোন সময় যদি দিনের জন্য জিহাদের ডাক আসে, যাবেন তো জিহাদে? এটা আল্লাহ বলছেন। এক নম্বর আল্লাহকে ভয় করো, দুই নম্বর আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব করো, তিন নম্বরে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। এই তিন আমল যে ব্যক্তি করবে তাকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সে হলো প্রকৃত ইমানদার। এবং সেই ইমানদারকে আল্লাহ তাআলা যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে সব ধরনের সাহায্য সহযোগিতা আল্লাহ তাআলা কি করবেন। আলোচনা আমার শেষ, মনে করেন শেষ। হুজুর 1 মিনিট, হ্যাঁ হুজুর চলে আসছে, হুজুর আলোচনা করবেন। আমার এমনিতে ওলা বসে গেছে, আরো আগে আসলে আমি আরো আগেই নেমে যেতাম। শেষ একটা কথা বলে শেষ করে দেই। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা একটু আগে আপনাদের সামনে জানাজার নামাজের প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে দেখাইছেন কিভাবে জানাজা পড়তে হয়। আচ্ছা, যাদের সন্তানরা আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, এখন এই পরিবারের যারা মারা যাবে এই সন্তানে তার জানাজা পড়তে পারবে। তো এই সন্তানরাও তো মারা যাবে, সে যখন মারা যাবে তার জানাজা কে পড়াবে? ভাড়া করে মৌলবি আনতে হবে। কিন্তু নিয়ম তো এটা না। সন্তান মারা গেলে বাপে জানাজা পড়াবে, বাবা মারা গেলে সন্তানে জানাজা পড়াবে, ভাই মারা গেলে ভাই জানাজা পড়াবে। আপনাদের জানাজা পড়ালো আপনার সন্তানে, কিন্তু আপনার সন্তান যখন মারা গেল তখন জানাজা পড়ানোর জন্য হাওলাত করে আনতে হয়। কি জন্য? আপনারা কি জানাজার নিয়ম কানুনগুলো শিখতে পারেন না? শিখতে হবে না আপনাদের, নইলে তো জানাজার নামাজে গিয়ে শুধু দাঁড়ায় থাকবেন, কিচ্ছু পড়তে পারবেন না। এই জন্য জানাজার নিয়ম কানুনগুলা শিখবেন। কখন কার ডাক চলে আসে বলা যায়? বলা যায় না। কখন কার ডাক চলে আসে বলা যায় না। এই যে আমি আপনাদের অনুমানে আমার বয়স কত হবে? আমি কি বুড়া হয়ে গেছি? জোয়ান মানুষ না? এই কয়দিন আগে বিয়ে করছি, 2 বছর আগে 2013 সালে বিয়ে করছি। এই জুলাই মাসের 13 তারিখে বিয়ে করছি। 2013 সাল জুলাইয়ের 13 তারিখে বিয়ে করছি। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 16 তারিখে আমার স্ত্রী মারা গেছে। মাত্র 3 মাস 3 দিন মারা গেছে। এই তো জীবন। আমি ছোট মানুষ, আমার জীবন মাত্র শুরু। ওই হিসাবে মরবো তো যে কোনো সময়, কিন্তু আমাদের হিসাবে জীবন মাত্র শুরু না। সংসার করলাম, মাত্র বিয়ে করলাম নতুন অবস্থায়, এখনো আমাদের কথাবার্তাই হয় নাই, মারা গেছে। তো মৃত্যু যে কোনো সময় আসতে পারে, কি কন? আসতে পারে না? এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকা, মৃত্যুর জানাজার নিয়ম কানুনগুলা শিখে রাখা। ঠিক আছে, তো আলোচনা শেষ। আপনাদেরকে একটা সবক দিছি, একটা গুনাহ ছাড়বেন। গুনাহটা কি? বিড়ি খাওয়াটা ছেড়ে দিবেন। ঠিক আছে, বিড়ি খাওয়াটা ছেড়ে দিবেন। আর 3টা তাসবিহ দিয়ে আমি শেষ করে দিব, কিছু যাতে বাড়িতে রয়েছে। 3টা তাসবিহ। 1 নাম্বার 2টা নাম বলি। ফজরের নামাজ পড়েন আপনারা? ফজর পড়বেন তো? ফজর নামাজের পরে আপনি তাসবিহ পড়েন না? ওই তাসবিহ সময় আপনি 10 বার আল্লাহ তাআলার 2টা নাম পড়বেন। ইয়া মালিক, ইয়া কুদ্দুস। কয়বার? 10 বার। ইয়া মালিক, ইয়া কুদ্দুস ফজরের পরে 10 বার পড়বেন। একটা সবক নেন। ইয়া মালিক, ইয়া কুদ্দুস 10 বার পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর হাদিস, যে ব্যক্তি ফজরের পরে 10 বার এই নামটা জপবে সেই ব্যক্তির চামড়ার মধ্যে, সতরের চামড়ার মধ্যে আল্লাহ তাআলা কোনো রোগ দিবেন না।
আমলটা করবেন তো? ইয়া মালিক ইয়া কুদ্দুস ফজরের পরে 10 বার। দিনের শেষ নামাজের নাম কি? আরে দিনের, এই যে এখন আপনি ঘুমাইছেন না, এই জন্য আপনার জন্য দিনেই। আরে আশরাক না, ভিতির নামাজ, দিনের শেষ নামাজ ভিতির পরে শেষ করেন। যেহেতু ঘুমাইছেন না এই জন্য দিনেই, ঘুমাইলে রাইতেইব। দিনের শেষ নামাজ হলো ভিতির নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিতির নামাজের পরে 3টা নাম জপবেন। ফেরেশতারা সবসময় আল্লাহর তাসবিহ জপে। ফেরেশতাদের একটাই মাত্র তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটাই ফেরেশতাদের তাসবিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভিতির নামাজের পরে 3টা তাসবিহ পড়া, সুবহানাল্লাহিল মালিকিল কুদ্দুস, 3টা তাসবিহ বেশি বেশি জপা, সুবহানাল্লাহিল মালিকুল কুদ্দুস। যে ব্যক্তি ভিতর নামাজের পরে 3টা তাসবিহ বেশি বেশি জপবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। আর একটা 3টা তাসবিহ বলছি না, শেষ তাসবিহ। 3 নাম্বার তাসবিহ হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হয়তো সেজদার মধ্যে অথবা দুয়ার মধ্যে অথবা যেমনে পারেন এমনে বলবেন, আল্লাহ তাআলার একটা নাম নিয়ে 3 বার ডাক দিবেন, ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি ইয়া আরহামার রাহিমিন বলে 3 বার ডাক দে, 4 বার ডাক দেওয়ার আগে আল্লাহ তাআলা নিজে এসে হাজিরিয়া বলে, বান্দা তোর কি দরকার কো আমার কাছে। এজন্য তাহাজ্জুদের সময় আল্লাহর ডাক দিবেন কি বইলা, ইয়া আরহামার রাহিমিন। 3টা তাসবিহ বাড়িতে নিয়ে যাইবেন। একটা গুনাহ ছাড়ার কথা বলছি, বিড়ি খাওয়া, এটা ছেড়ে দিবেন আল্লাহর রাস্তে, বাপ মার খেদমত করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? যা কিছু বললাম অল্প সময়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা বিষয়,